দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া হয়ে এখন চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ জুন তিনি যখন চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, তার আগে থেকেই এই সফর ঘিরে ভূ রাজনৈতিক নানা আলোচনা চলছে। ভারতের সংবাদ মাধ্যমগুলোর দৃষ্টিতে নয়াদিল্লিকে এড়িয়ে বেইজিংকে বেছে নিয়েছেন তারেক রহমান। সেই খবরের প্রতিক্রিয়াও আবার এসেছে চীনের সংবাদপত্রে। সবকিছু মিলিয়ে তারেক রহমানের এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে বেইজিং। আশা করছে এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে। তবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের কথা সামনে এনেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমসে প্রকাশিত এক বিশেষ কলামে সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের পরিচালক লিউ জংজি লিখেছেন, চীন বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর করার পথে প্রথম বড় চ্যালেঞ্জটি আসছে পশ্চিমা ভূ রাজনৈতিক প্রতিযোগিতা থেকে। কিছু পরাশক্তি বাংলাদেশকে একটি নির্দিষ্ট নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোর মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছে। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং চীন বাংলাদেশ সহযোগিতার প্রকল্পগুলোকে বিঘ্নিত করতে ঋণ ফাঁদের মতো নেতিবাচক ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এই সফরে দুই দেশের মধ্যে প্রায় ১৫টারও বেশি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, যা বড় ধরনের অবকাঠামো ও শিল্প প্রকল্পকে গতিশীল করবে। এছাড়া চীন গত ১৫ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। এমনকি চীনের রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যে ১০০% শুল্কমুক্ত সুবিধাও দিচ্ছে বেইজিং। পদ্মা সেতুর মতো বিশাল অবকাঠামো নির্মাণে চীনের অবদান বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এছাড়া আঞ্চলিক পর্যায়ে দুই দেশ যৌথভাবে শান্তিরক্ষা ও রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছে। গ্লোবাল টাইমসের কলামে বলা হয়েছে, বাংলাদেশের কিছু উচ্চপদস্থ মহল ও বুদ্ধিজীবী এখনও পশ্চিমা উন্নয়ন মডেলে গভীরভাবে প্রভাবিত। তারা চীনের মডেলের সুফলগুলো উপলব্ধি করলেও যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশ অসন্তুষ্ট হবে কিনা তা নিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক দুশ্চিন্তায় ভোগেন। এছাড়া বাণিজ্য ঘাটতির জন্য এককভাবে চীনা পণ্যের আধিক্যকে দায়ী করার প্রবণতা থাকলেও বাংলাদেশের নিজস্ব রপ্তানি পণ্যের সীমিত বৈচিত্র্যের মতো কাঠামোগত সমস্যাগুলো এখানে উপেক্ষিত থেকে যায়। চৈনিক বিশ্লেষকের মতে এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বাংলাদেশের নীতি নির্ধারকদের বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিকে সত্যিকার অর্থে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক সাহসিকতা দেখাতে হবে। বেইজিংয়ের পরিকল্পনা হলো আগামী দিনে বাংলাদেশের বড় বড় শিল্প উৎপাদন কেন্দ্র গড়ে তোলা এবং বাংলাদেশের শ্রম ব্যয়ের সুবিধাকে কাজে লাগিয়ে উচ্চ মূল্য সংযোজিত পণ্য তৈরি করা। এছাড়া গ্লোবাল সাউথ ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। গ্লোবাল টাইমসের এই কলাম বলে দিচ্ছে যে উন্নয়নের কোনো একক বা ধরাবাঁধা নিয়ম নেই। প্রাচ্য ও পাশ্চাত্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজস্ব আধুনিকায়নের পথ বেছে নেওয়ার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। বেইজিং আশা করছে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরের মাধ্যমে বিশ্বকে বার্তা দেবেন যে বেইজিংয়ের সহযোগিতার প্রতি ঢাকা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।